আমরা ইবাদতের নাম দিয়ে তো খারাপ কোনো কাজ করতেছি না। সবে বরাত মানুষ ইবাদত করবে, হ্যাঁ, আল্লাহকে ডাকবে, এখানে তো খারাপের কোনো কিছু না। ইসলাম এরকম কোনো ধর্ম না যেটা আপনি আমি ভালো বললেই সেটা ভালো হয়ে যাবে। ইসলাম এরকম কোনো ধর্ম না। এটা অন্যান্য দিন হইতে পারে, অন্যান্য ধর্ম হইতে পারে, যে মানুষ বেশিরভাগ মানুষ যেটা যে বিষয়টাকে ভালো মনে করবে, যে বিষয়টা করবে সমাজে যেটা সবচেয়ে প্রসিদ্ধ, হ্যাঁ, সেটাই অনুমোদিত হবে, সেটাই আমলযোগ্য হবে। ইসলাম সেরকম না। ইসলামের কোনো আমল করতে হলে এবং কোন দিনকে প্রাধান্য দিতে হলে অবশ্যই কার কথা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা থাকতে হবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকতে হবে। যদি কোরআন হাদিস যদি ভালোভাবে ঘেঁটে দেখেন, কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও শবে বরাত নামে কোনো শব্দ উল্লেখ নেই। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। শুধু দুই শ্রেণীর মানুষ আছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। অনেক মানুষ দেখবেন যে সে কি করে, তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে, ঠিক আছে, হ্যাঁ, তার ফ্যামিলি সবাই পর্দা করে, বাসার মধ্যে কোনো টিভি নাই, কোনো কিছু নাই, হারাম হালাল মানে হারাম থেকে দূরে থাকে, হালাল উপার্জন করে, কিন্তু দেখা যায় যে সে অপর মুসলিমের ব্যাপারে তার অন্তরে কি আছে? হিংসা আছে, বিদ্বেষ আছে। কি এরকম মানুষ? যে তারা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে উনার দাঁত কি হয়ে গেছে, শহীদ হয়েছে বা উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এজন্য উনি শক্ত খাবার খান নাই, উনি কি খেয়েছেন? হালুয়া রুটি খেয়েছেন। তো এটার সম্মানে আমরাও কি করি? হালুয়া রুটি খাই। আমি আসলে এখানে কোনো সম্মান দেখি না। আপনারা কি জানেন? আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আসলে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় সম্মান দেওয়ার মতো। আমি মনে করি এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি বড় বেইজ্জতি করার নাম। পাওয়ার পর কত বছর পায়? 23 বছর উনি জীবিত ছিলেন। কোন বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, উনি কি শবে বরাত পান নাই? লাইলাতুল নিসফি মিন শাবান উনি কি পান নাই? আপনি কোন হাদিস গ্রন্থে এরকম পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কি ওয়াজ করছেন, বয়ান করছেন ওই দিনকে কেন্দ্র করে। ওই দিনকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মসজিদে আয়েশা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, এটা উনি এই যে ইবাদতটা করছেন, এটা কোথায় করছেন? ঘরের মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা মদিনাতে কখনো এরকম আমল দেখিনি। মদিনাতে এগুলো নাই, ছিল না কখনো, এমনকি এখনো নাই। তারপরে হচ্ছে এই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলছেন যে শবে বরাত এটার যে ফজিলত এটা অবশ্যই আছে, তবে এটার যে নির্দিষ্ট সালাত, নির্দিষ্ট ইবাদত, যে নির্দিষ্টভাবে আমরা এটার গুরুত্ব দিয়ে থাকি সেটা নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন, এটার ফজিলত, এটা সত্য, এটা আছে, কিন্তু এটার যে নির্দিষ্টভাবে নির্দিষ্ট নিয়মে সালাত আদায় করা হয়, বিভিন্ন যে আয়োজন করা হয়, হ্যাঁ, সেগুলা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত না। এখন যারা এরকম বিদআতি কর্মকাণ্ড করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো না যে আমলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? যারা আমল করবে কিন্তু তারা কি ক্ষতিগ্রস্ত। তারপরে বলছেন যে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যদিও তারা এই আমলগুলোকে অনেক ভালো মনে করতেছে, তারা করতেছে দুনিয়াতে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তাদের যত আমলগুলো আছে এই সকল আমলগুলো কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে, পণ্ড হয়ে গেছে, বৃথা এই সকল আমলগুলো। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যদিও তারা মনে করতেছে তারা অনেক ভালো কাজ করতেছে, অনেক নেক আমল করতেছে, হ্যাঁ, অনেক ইবাদত করতেছে, কিন্তু এই আমলগুলো গ্রহণযোগ্য। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে শবে বরাতের বাস্তবতা, ফজিলত এবং কুসংস্কার। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় যাতে সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার নিকটবর্তী হওয়ার জন্য প্রায় প্রত্যেক মাসেই সারা বছরের মধ্যে কিছু না কিছু আমল দিয়ে থাকেন, যাতে বান্দা ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন আমাদের সমাজে চলাফেরা করি বা আমরা এমন ইবাদত করি যে ইবাদত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে মধ্যে দেখা যায় যে তিনি এটার স্বীকৃতি দেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেন নাই, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটার অনুমোদন দেননি, কিন্তু আমাদের সমাজে সেটা কি ব্যাপকভাবে প্রসিদ্ধ, যে আমরা মাঝে মধ্যে এরকম অনেক আমল দেখি। তার মধ্যে অন্যতম একটা দিন হচ্ছে যে শবে বরাতের দিন বা শবে বরাতের আমল। তবে এই যে শবে বরাতের কথা যে আমরা বলি, এটাকে যে আবার অনেক মানুষ দেখবেন যে এটাকে অস্বীকার করে বসে। শবে বরাত এটা আসলে অস্বীকার করারও বিষয় না, আবার একদম
মানে এটাকে কি বলে, ইবাদতের আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার অন্যতম একটা মাধ্যম, ঠিক আছে, এরকমও কিছু না। তবে এটাকে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা, যেগুলা সালফে সালেহিন যেভাবে এই আমলটাকে বুঝেছেন, এই দিনটাকে বুঝেছেন, আমাদেরকেও সেভাবে বুঝা দরকার। তা না হলে দেখা যাবে যে যে মানুষ ইবাদতের নাম দিয়ে এরকম অনেক আমল শুরু করে দিবে, এরকম দিনকে ইবাদতের মাধ্যম হিসেবে ধরে নেবে, যেগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার অনুমোদন দেননি। আমাদেরকে এটা সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনার প্রশ্ন হতে পারে যে ভাই, আমরা ইবাদতের নাম দিয়ে তো খারাপ কোনো কাজ করতেছি না, সবে বরাত মানুষ ইবাদত করবে, হ্যাঁ, আল্লাহকে ডাকবে, এখানে তো খারাপের কোনো কিছু না। আপনারা যদি ভালোভাবে যদি লক্ষ্য করেন, ইসলাম এরকম কোনো ধর্ম না যেটা আপনি আমি ভালো বললেই সেটা ভালো হয়ে যাবে। ইসলাম এরকম কোনো ধর্ম না। এটা অন্যান্য দিন হইতে পারে, অন্যান্য ধর্ম হইতে পারে, যে মানুষ, বেশিরভাগ মানুষ যেটা যে বিষয়টাকে ভালো মনে করবে, যে বিষয়টা করবে, সমাজে যেটা সবচেয়ে প্রসিদ্ধ, হ্যাঁ, সেটাই অনুমোদিত হবে, সেটাই আমলযোগ্য হবে। ইসলাম সেরকম না। ইসলামের কোনো আমল করতে হলে এবং কোন দিনকে প্রাধান্য দিতে হলে অবশ্যই কার কথা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা থাকতে হবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকতে হবে। যদি উনাদের কথা যদি না থাকে, সেটা যতই মুখরোচক হোক না কেন, সেটা দেখতে যতই সুন্দর হোক না কেন, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে মোটা দাগে অল্প কিছু কথা আপনাকে বললাম। তো এর মধ্যে এই যে এত কথা যে বললাম, আমরা অনেক দিনকে দেখবেন এভাবে অনেক প্রাধান্য দেই। তোর মধ্যে অন্যতম একটা প্রাধান্যতম দিন হচ্ছে শবে বরাতের দিন, যেটাকে আমরা মাঝে মধ্যে এরকম অনেক কথা বলে থাকি, যেটার ব্যাপারে যেগুলো দেখা গেছে গ্রহণযোগ্য নয়, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। তো প্রথমত আমাদেরকে আগে এটা জানতে হবে যে শবে বরাতটা কি। অনেকে হয়তো জানেন, অনেকে আবার নাও জেনে থাকতে পারেন বা ভুলে গেছেন। যে শবে বরাত বলা হয় শাবান মাসের, আরবি মাস কয়টা? 12টা না? 12টার মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে শাবান মাস, এখন যে মাসটা চলতেছে, রমাদানের আগের মাস। রমাদানের আগের মাস এই শাবান মাসের 15 তারিখ, শাবান মাসের 15তম যে দিবাগত যে রাত্রি আছে, মানে কি মনে করেন ইংরেজি 14 তারিখ চলে গেলে সন্ধ্যার পরেই কি শাবান মাসের 15 তারিখ শুরু হয়। অনেকে মনে করে যে আমরা যেরকম ওই ইংরেজি হিসেব করি, রাতের 12টার এদিকে গেলে মনে হয় দিন আরেকটা শুরু হয়েছে, কিন্তু আরবি এরকম না। আরবি শুরু হয় কখন থেকে? সন্ধ্যা থেকে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই রাত্রিতে, মানে যখন মাগরিবের পর থেকেই কি 15ই শাবান শুরু হয়। 14 তারিখ চলে যায় কখন? আসরের পরে, বা যখন বিকাল শেষ হয়ে যায়, সন্ধ্যা শুরু হলে কি 15 তারিখ শাবান শুরু হয়ে যায়। এটা সম্ভবত আজকে মনে হয় 10 তারিখ শাবান মাসের, মনে হয় হয়তো সোমবার বা মঙ্গলবারে পড়বে, আমার যতটুকু ধারণা। আজকে কি বার? শুক্রবার, হয়তো সোমবার বা মঙ্গলবারে পড়ার সম্ভাবনাই বেশি। তো এটাই হচ্ছে কি শাবান, এটার সংক্ষিপ্ত পরিচিত। তারপরে যে এই যে শবে বরাত, যেটাকে শবে বরাত বলে জেনে থাকি, আপনি আগে আমাদেরকে জানতে হবে যে এটার শবে বরাত বলতে কি বোঝায়। সব এটা একটা শব্দ, বরাত এটা আর একটা শব্দ। সব এটা হচ্ছে ফার্সি শব্দ, এটা কোনো আরবি শব্দ না। এটা কি শব্দ? ফার্সি শব্দ। যেরকম নামাজ আমরা জানি, আমরা অনেকে মনে করি নামাজ মনে হয় আরবি শব্দ, না, নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। এগুলো আরবি শব্দ না। আরবি শব্দ হচ্ছে কি সালাত। নামাজের আরবি শব্দ কি? সালাত। আর রোজার আরবি শব্দ কি? সওম বা সিয়াম। এরকম এই শবে বরাত যেটা, সব এটা হচ্ছে ফার্সি শব্দ। সব কি শব্দ? ফার্সি শব্দ। এটার অর্থ হচ্ছে রাত্র। এটার অর্থ কি? রাত্র বা রাত্রি। আর বরাত, বরাত শব্দ এটা হচ্ছে আরবি শব্দ। এটা আবার কি শব্দ? আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে মুক্তি, অব্যাহতি। ঠিক আছে? তো শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত্রি, মানে যেই দিন মানুষকে, যে রাত্রে মানুষকে কি দেওয়া হয়? মুক্তি দেওয়া হয়, গুনাহ থেকে মুক্তি দেওয়া হয়। ঠিক আছে? তো এই জন্য এটাকে কি বলে? শবে বরাত বলে। এটা হচ্ছে শাব্দিক বিশ্লেষণ আপনাকে বললাম। এবার 3 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ সুন্নাহ আছে, সহিহ হাদিস, এটা কোনো শবে বরাত এখানে উল্লেখ আছে কিনা। আপনি যদি কোরআন হাদিস যদি ভালোভাবে ঘেঁটে দেখেন, কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও শবে বরাত নামে কোনো শব্দ উল্লেখ নাই। ভালো করে শুনে থাকেন, শবে বরাত নামে কোনো কিছুই উল্লেখ নাই। যেরকম ভাবে নামাজ, আমরা এটা পরিচিত শব্দ, এটা কি কোরআনে কোথাও উল্লেখ আছে? হাদিসে কোথাও আছে? নাই। এরকম রোজা, তো শবে বরাত এটাও কি এই নামাজ রোজার মতো এমন একটা শব্দ যেটা কোরআন এবং হাদিসে উল্লেখ নাই।
বুঝতে পারছেন? আপনি যদি আরব বিশ্বে যদি যান, যদি জিজ্ঞেস বলেন যে সবে বরাত, যারা দেখা গেছে আলেম শ্রেণীর মানুষ আছে এরা বুঝতে পারবে, কিন্তু আম যে পাবলিক আছে তারা বুঝবে না। তাহলে আরব দেশের মানুষরা তারা কি নামে চিনে? আমাদের দেশে যেটাকে শবে বরাত নামে চিনে, আরব বিশ্বে এটাকে কি নামে চিনে? লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলা মানে রাত্র, নিস মানে অর্ধেক, শাবান মানে শাবান মাস, মানে শাবান মাসের অর্ধেক। ঠিক আছে? তো আরব বিশ্বে লাইলাতুন নিসফি মিন শাবান নামে চিনে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আরবরা তারা এটা বলুক, ইংরেজরা একটা নাম দেখ, সমস্যা নেই, আমরা একটা নাম দিই, সমস্যা, এগুলো নামে কোনো সমস্যা নেই, নামে কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোরআন হাদিসে যে যদি ওই নামে যদি নামকরণ থাকে কোনো একটা দিনকে, তাহলে আমাদেরকে সেটাকে প্রাধান্য দিতে হবে। যেভাবে নামাজ, আমাদেরকে ঠিক আছে নামাজ বলতে কোনো সমস্যা নেই, নামাজ বলতে কি কোনো সমস্যা আছে নাকি? গুনাহ নাই তো, কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে সালাত নামটা এটা প্রাধান্য দিতে হবে, এটা বলার অভ্যাস করতে হবে। রোজা নামে আপনার কোনো গুনাহ হবে না, রোজা বললে আপনাকে কোনো মানে গুনাহ হবে আপনার, বা আপনার হ্যাঁ আমলের ঘাটতি হবে, এরকম কোনো কিছু না। তবে আপনাকে প্রাধান্য দিতে হবে কোনটাকে? সিয়াম বা সাওমকে প্রাধান্য দিতে হবে। তো সেভাবে যে শবে বরাত যে নামটা আমাদের সমাজে প্রচলিত আছে, আমাদেরকে অবশ্যই বলার অভ্যাস করতে হবে কি কোনটা? লাইলাতুন নিসফি মিন শাবান, এটা বলার অভ্যাস করতে হবে। আপনি যদি শবে বরাত বলেন এটাতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে 3 নম্বর বিষয়। তারপর 4 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে শবে বরাত নামে যে আমরা আসলে যেটাকে চিনি, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত, এটার কোনো কোরআন হাদিসে এটার কোনো পরিচয় পাওয়া যায় কিনা, বা এই সম্পর্কে কোরআন হাদিস কি বলা আছে এই সম্পর্কে যদি বলে রাখি যে এই সম্পর্কে অনেক হাদিস আছে, হাদিসের কোনো অভাব নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সহিহ হাদিসের বড় অভাব আছে। এই সম্পর্কে কিসের অভাব আছে? সহিহ হাদিস এবং হাসান হাদিস পর্যায়ে, মানে যে গ্রহণযোগ্য যে হাদিস শ্রেণী আছে, গ্রহণযোগ্য হাদিস হচ্ছে কি কি হাদিস? সহিহ হাদিস এবং হাসান হাদিস, এই দুইটা শ্রেণীর হাদিস হচ্ছে গ্রহণযোগ্য। আর অন্যান্য যে সকল হাদিসগুলো আছে, যেমন মাউজু যেটা হচ্ছে জাল হাদিস, আমরা যেটাকে জাল হাদিস বলি, আরব বিষয়টা কি বলে? মাউজু বলে। তারপর আমরা বলি যে দুর্বল হাদিস, আরব বিষয় বলে জাইফ হাদিস। ঠিক আছে? তো এই শ্রেণীর হাদিসগুলো গ্রহণযোগ্য নয়। তবে মানে মজার বিষয় হচ্ছে যে শবে বরাত সংক্রান্ত যে হাদিসগুলো আছে, বেশিরভাগ বেশিরভাগ হাদিস হচ্ছে হয়তো জয়ীফ হাদিস, না হলে জাল হাদিস। আর বেশিরভাগ হাদিস হচ্ছে জাল হাদিস, বেশিরভাগ হাদিস কি জয়ীফ শ্রেণীর না, জাল হাদিস শ্রেণীর। তবে এই ব্যাপারে কি সহিহ হাদিস নাই? আছে, অবশ্যই আছে। এই ব্যাপারে দুইটা হাদিস পাওয়া যায়, যে একটা হাদিসকে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন, আবার কেউ কেউ হাসান বলেছেন। তবে আরেকটা হাদিস আছে যেটাকে মুহাদ্দিসিনে কেরাম হাসান বলেছেন। বুঝতে পেরেছেন? এরকম দুইটা হাদিস পাওয়া যায়। তো আমি আপনাকে সেই হাদিসগুলো বলছি। যে একটা হাদিস হচ্ছে যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান মানে কোন মাসের? শাবান মাসের 15 তারিখ দিবাগত যে রাত্রি আছে, এই রাত্রিতে মানুষের দিকে লক্ষ্য করেন। ফায়াগফিরু লিজামিইল খালকি, আল্লাহ তাআলা তার যত সৃষ্টি আছে, যত বান্দা আছে সবাইকে মাফ করে দেন। সবাইকে কি করেন? ওই রাত্রিতে বা ওই দিনে কি করেন? লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। শুধু দুই শ্রেণীর মানুষ আছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, এই দুই শ্রেণীর কারা? এক শ্রেণীর হচ্ছে যারা মুশরিক, মুশরিক মানে তো বুঝেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে না, মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, ঠিক আছে, বিভিন্ন যে তাগুত আছে, হ্যাঁ, ওইগুলার পূজা করে। এই যত শ্রেণীর আছে, কেউ কেউ হয়তো দেখা গেছে সূর্যের পূজা করে না বা মূর্তি পূজা করে না, কিন্তু দেখা গেছে যে সে আল্লাহ তাআলার বিধান মানে না, সেও কি মুশরিক। শুধু মুশরিক বলতে আপনি এটা বুঝার কোনো ইয়ে নাই যে মনে হয় যে মূর্তি পূজা করে ঠিক আছে সে মুশরিক না। বর্তমানে এরকম আধুনিক যুগ যেটা, সেখানে আপনি মূর্তি পূজক হয়তো দেখবেন না, এরকম নামধারী অনেক মুসলিম আছে, তাদেরকে মূর্তি পূজা করতে দেখবেন না, কিন্তু মাজার পূজা করতে দেখবেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানতে, তারা আল্লাহ তাআলার বিধান মানতে নারাজ, তাদের মানতে হবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানতে হবে, এও মুশরিক। ওলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি এটা বিশ্বাস করে যে মানে ইবাদতের ক্ষেত্রে আমি মানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি মানবো যেভাবে অন্যান্য শাসকবর্গ আছে তারা যেভাবে বলবে সেভাবে, সে ব্যক্তি দুই ইলাহ উপাসনা করে, দুইজন স্রষ্টার উপাসনা করে। একজন স্রষ্টা হচ্ছে আসমানের উপরে, আর একজন স্রষ্টা হচ্ছে জমিনে। ওলামায়ে কেরামের কথা, তো আমি সেদিকে যাচ্ছি না। তো বর্তমানে আসলে মুশরিক যদি বলা হয়, আমরা অনেকে মনে করি যেহেতু আমি মুসলমান, কালেমা পড়ছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, না, এরকম অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে সে মুশরিক।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আমার কথা না। যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও সে মুশরিক। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো আপনি এটা মনে করবেন না যে আপনি নামাজ পড়তেছেন, দাঁড়ি রাখছেন, হজ করেন বছর বছর, রোজা রাখেন প্রতি বছর, যাকাত দেন, আপনি মুসলমান হয়ে গেছেন না। তো এক নম্বর হচ্ছে কারা? মুশরিক। আপনি আপনার ঈমানকে যাচাই করে নেন যে আপনি কি আসলে মুসলমান আছেন কিনা, আপনি কি সব ক্ষেত্রে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে প্রাধান্য দিচ্ছেন কিনা। তো এক নম্বর হচ্ছে কারা? মুশরিক, এদেরকে আল্লাহ মাফ করবেন না। দুই নম্বর হচ্ছে আও মুশাহিন, মুশাহিন মানে যারা হিংসা বিদ্বেষ লালন করে। অনেক মানুষ দেখবেন যে সে কি করে, তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে, ঠিক আছে, হ্যাঁ, তার ফ্যামিলি সবাই পর্দা করে, বাসার মধ্যে কোনো টিভি নাই, কোনো কিছু নাই, হারাম মানে হারাম থেকে দূরে থাকে, হালাল উপার্জন করে, কিন্তু দেখা যায় যে সে অপর মুসলিমের ব্যাপারে তার অন্তরে কি আছে? হিংসা আছে, বিদ্বেষ আছে। কি এরকম মানুষ নাই? অভাব নাই, এরকম মানুষ আছে, প্রচুর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এরকম হিংসা বিদ্বেষ করে, মুসলমানদের কল্যাণ চায় না, অন্য ভাইয়ের, অন্য মুসলিম ভাইয়ের কল্যাণ চায় না, ঠিক আছে, অন্য মুসলমানের ব্যাপারে হিংসা করে, হয়তো তার আর্থিক অবস্থা একটু ভালো, এটার ব্যাপারে তাকে হিংসা করে, হয়তোবা তার দেখতে তাকে একটু সুন্দর লাগতেছে, এই ব্যাপারে তাকে হিংসা করে, তার জায়গা জমি একটু বেশি আছে, সন্তান সন্ততি একটু বেশি আছে, হ্যাঁ, সন্তান সন্ততি একটু ভালো মানুষ, এজন্য তাকে হিংসা করে। এই যে যত শ্রেণীর এরকম হিংসুক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মাফ করবেন না। এই দুই শ্রেণী ছাড়া যত মানুষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে তাদেরকে কি করে দেন? মাফ করে দেন। তো এই হাদিসটাকে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন, আবার কেউ কেউ হাসান বলেছেন, মানে এটা গ্রহণযোগ্য হাদিস। এটা ইবনে মাজাতে এসেছে, মুসনাদ আহমদ এসেছে, এরকম আরো বিভিন্ন গ্রন্থে এসেছে। আরেকটা হাদিস আছে লাইলাতুন নিসফি মিন শাবান এই ব্যাপারে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা এই হাদিসটা আপনারা শুআয়বুল ঈমান বাইহাকিতে পাবেন। এই হাদিসটা অনেক দীর্ঘ একটা হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতেছেন। তো সালাত আদায় করা অবস্থায় উনি যে সিজদা করছেন, অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে সিজদা করতেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করতেছেন মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মারা গেছেন। তো তিনি কি করলেন, ওই বৃদ্ধ আঙ্গুল ধরে একটু খোঁচা দিলেন। খোঁচা দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নড়াচড়া করলেন। তারপর উনি বসলেন, সালাত আদায় করলেন, শেষ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলতেছেন যে, হে আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব তোমার উপর জুলুম করতেছেন, তোমার হকের ব্যাপারে জুলুম করতেছেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, না, যে আমি মনে করছিলাম যে আপনি হয়তো কি মারা গেছেন, যেহেতু আপনি দীর্ঘক্ষণ সিজদা করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আয়েশা, তুমি কি জানো এই রাত্রি কোন রাত্রি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে কি শাবান মাসের অর্ধেকতম রাত্রি বা দিবাগত রাত্রি, শাবান মাসের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক বান্দার দিকে এই দিনে দৃষ্টিপাত করেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ক্ষমা প্রার্থনা করেন ওই দিনে তাদেরকে ক্ষমা করে দেন, যারা অনুগ্রহ করে তাদের উপর অনুগ্রহ করেন, আর যারা হিংসা বিদ্বেষ করে তাদেরকে তাদের অবস্থানেই ছেড়ে দেন। এই হাদিসটাকে অনেক মুহাদ্দিসিন কেরাম হাসান বলেছেন, হাসান লিগাইরিহি, মানে হচ্ছে হাসান লিগাইরি মানে হচ্ছে, একটু সংক্ষেপে বলি, মানে এটার জয়ীফ হাদিস মূলত, কিন্তু এটার সনদ এটা এত বেশি ব্যাপকভাবে যে মানে এটা মিথ্যা বলা বা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এজন্য উলামায়ে কেরাম এটাকে হাসান বলেন, হাসান লিগাইরি বলেন। এটা যারা হাদিস নিয়ে পড়াশোনা করেন তারা এটা বলতে পারবেন। কিন্তু এই হাদিসটা মূলত হচ্ছে কি হাদিস? জয়ীফ হাদিস, কিন্তু এটা অনেক ব্যাপক প্রচলিত, এটা সনদ অনেক, এটার সূত্র অনেক। তো এই জন্য মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটাকে হাসান লিগাইরিহি বলেছেন। তো বুঝতে পারছেন, এই দুইটা হাদিস হচ্ছে মানে সবচেয়ে বেশি, শবে বরাত বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এই ব্যাপারে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। আর না হলে যত হাদিস আপনারা দেখবেন, যত হাদিস আছে বেশিরভাগ হাদিস হচ্ছে জাল, একটু কম হচ্ছে জয়ীফ হাদিস। যেমন একটা হাদিস আছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান সেটা দিনে তোমরা রোজা রাখবে আর রাতে তোমরা কিয়াম করবে। এই হাদিসটা অনেক বেশি প্রসিদ্ধ। শবে বরাত সংক্রান্ত মানে আমি যত হাদিস পড়ছি এর ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে এই হাদিসটা। এমনকি দেখবেন শবে বরাতের দিন আলেমরা যে ওয়াজ করে এই হাদিসটা দিয়ে সাধারণত ওয়াজ শুরু করে। এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, এই হাদিসটা আবার জাল না, এই হাদিসটা কি জয়ীফ হাদিস। এখানে একটা কথা বলে রাখি, এখন আপনার প্রশ্ন হতে পারে, কারণ হচ্ছে আলেমদের ব্যাপারে আমাদের কি বিরূপ মন্তব্য থাকতে পারে যে আলেমরা বুঝে আমাদেরকে জয়ীফ হাদিসের কথা বলে। এখানে কিছু মূলনীতি থাকার কারণে আলেমরা এই জয়ীফ হাদিসের কথা বলেন। যেমন আমাদের যে হানাফি মাযহাব আছে, ওনারা জয়ীফ হাদিসকে আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য মনে করেন। বুঝতে পারছেন, এই মূলনীতির কারণে সাধারণত আলেমরা বলে থাকেন। কিন্তু সঠিক কথা হচ্ছে আপনি যদি গবেষণা করেন, পড়াশোনা করেন, এমনকি বেশিরভাগ মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসও কি না, গ্রহণযোগ্য না। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মূলনীতি ছিল উনি জয়ীফ হাদিসের ক্ষেত্রে মানে আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসকে উনি গ্রহণ করতেন।
তো এই জন্য উলামায়ে কেরাম বলেন। আল্লাহু আকবার। তাহলে 4 নম্বর কি কি বিষয় নিয়ে বলছিস, যে শবে বরাতের কি ফজিলত আছে। তাহলে এটার কি ফজিলত আছে নাকি নাই? এর ফজিলত আছে। তারপরে এবার আমরা 5 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজের ভিতরে কিছু কুসংস্কার আছে, কিছু কুসংস্কার আছে এবং বিদআতি আমল আছে। কুসংস্কার মানে হচ্ছে যেগুলো দেখা গেছে ইবাদতের সাথে সম্পর্কিত না, এটাকে বলা হয় কুসংস্কার। আর যেগুলো বেদাত, বেদাত কিসের সাথে সম্পর্কিত? ইবাদতের ক্ষেত্রে সম্পর্কিত। তো 1 নম্বর যেটা আমাদের যে বিদআতি চিন্তা ভাবনা, যে আমল, সেটা হচ্ছে যে শবে বরাতকে এটাকে ভাগ্য রজনী বলা হয়। কি বলা হয়? অনেকে এটাকে মনে করে যে শবে বরাতের দিন, হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে যেটা, এটা মনে হয় ভাগ্য পরিবর্তন হয়। আবার অনেকে বলা হয় লাইলাতুল মুবারাকা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা দুখানের মধ্যে বলছেন যে হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই যে লাইলাতুল মুবারাকা বলতে অনেকে শবে বরাতকে উদ্দেশ্য করে, কিন্তু এটা সঠিক নয়। লাইলাতুল মুবারাকা হচ্ছে কোনটা? শবে কদর, যেটা রমাদানে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা ভালোভাবে পড়লে বুঝতে পারবেন যে ইন্না আনজালনাহু, আমি নাজিল করেছি। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছে লাইলাতুল মুবারাকা। তো কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমাদান মাস। আর শবে কদর এটা কোন মাসে? রমাদান মাসে। বুঝতে পারছেন? তো এই জন্য যারা বলে থাকেন যে এটা হচ্ছে ভাগ্য রজনী, ঠিক আছে, বা এটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটা হচ্ছে ভুল কথা। শবে বরাত এটা কোনো ভাগ্য রজনী নয়। তারপরে আরেকটা যে কুসংস্কার, এটা হচ্ছে কুসংস্কার আমাদের, যেটা দেখা গেছে মানে গ্রাম অঞ্চলে ব্যাপক আকার, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে অনেক মানুষ মনে করে যে শবে কদরে মানে যাদের দেখা গেছে আত্মীয় স্বজন মারা গেছে, তাদের রূহ গুলা কি বাড়িতে বাড়িতে যায়। এজন্য অনেক মানুষ কি করে, নাস্তা রাস্তা রেডি করে রাখে। এটা মূলত এটা আসছে হিন্দুদের একটা সংস্কৃতি থেকে। হিন্দুরা মনে করে যে তারা এরকম মানে বিশেষ দিনে তারা এরকম খাবার দাবার তৈরি করে রাখে। তো তারা মনে করে যে আত্মাগুলা কি করবে, আসে খাওয়া দাওয়া করবে। যদিও খাওয়া দাওয়া কিছু করেন, আপনি রাখি দেন, সারাদিন রাখি দেন, আপনি পরের বছরও যদি রাখি দেন, দেখবেন এটা এই অবস্থায় আছে, পচে টসে যাবে, কেউ খাবে না। এগুলো হচ্ছে কুসংস্কার, যে আত্মা কেউ আর ফিরে আসে না। তারপরে 3 নম্বর যেটা কুসংস্কার, সেটা হচ্ছে দেখবেন যে রাত্রি হলেই আতশবাজি, এটা বেশিরভাগ দেখা যায় টাউন অঞ্চলে। গ্রাম অঞ্চলে এটা কম দেখা যায়, টাউন অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় যে আতশবাজি ফুটানো। তারপরে আরেকটা বিষয় আছে যেটা, সেটা হচ্ছে কি ওই হালুয়া রুটির ব্যবস্থা করা। আপনারা আপনাদের সমাজে আছে কিনা? আমরা খাইছি, ছোটবেলায় বহুত খাইছি, ঠিক আছে। এখন এখন এগুলো অনেক কমে গেছে। তো এটার পিছনে কিন্তু একটা যুক্তি আছে, আপনি মনে করিয়েন না এটার পিছনে কোনো দলিল নাই, দলিল ছাড়া বলে যে তারা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে উনার দাঁত কি হয়ে গেছে, শহীদ হয়েছে, বা উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এজন্য উনি শক্ত খাবার খান নাই, উনি কি খাইছেন? হালুয়া রুটি খাইছেন। তো এটার সম্মানে আমরাও কি করি, হালুয়া রুটি খাই। আমি আসলে এখানে কোনো সম্মান দেখি না। আপনারা কি জানেন? আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আসলে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় সম্মান দেওয়ার মতো। আমি মনে করি এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি বড় বেইজ্জতি করার নামান্তর। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিলাম, আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই ঘটনা কিন্তু সঠিক নয়, এরকম কোনো ঘটনা পাওয়া যায় না। তারপরেও ধরে নিলাম আপনার কথা অনুযায়ী যে এই ঘটনা সঠিক, এটা কোনো ভুয়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালুয়া রুটি খাইতেন, এটা উনি খাইতেন কেন? উনার দাঁতে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, ঠিক আছে, উনি খাইতেন। আপনি কেন খাইতেছেন? আপনার তো দাঁত সব ঠিক আছে। এখন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না, এটা তো নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গানোর মতো। মনে করেন আপনার আব্বা রোড অ্যাক্সিডেন্ট করছে, করার পর উনার পা একটা ভেঙে ফেলছে। এখন উনি কি করতেছে? খোঁয়ায় খোঁয়ায় হাঁটতেছে, লাঠি নিয়ে হাঁটতেছে। এখন আপনি আপনার আব্বাকে ভালোবাসেন, এখন আপনি বললেন যে আমি তো আমার আব্বাকে ভালোবাসি, এজন্য আমিও কি করুম, খোঁয়ায় খোঁয়ায় হাঁটুম। এটা কি ভালোবাসা নাকি ভেঙ্গানো? এটা তো ভেঙ্গানোর মতো। আপনার আব্বা কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে যে তুই তো আমারে ভেঙ্গাইতেছস, তোর ভালো ঠ্যাং আছে, তোর ভালো পা থাকা সত্ত্বেও তুই খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছস, এটা তো আমাকে ভেঙ্গানোর মতো। আমরা দেখবেন মাঝে মধ্যে এরকম কি করি, কিছু মানুষ যখন এরকম অ্যাক্সিডেন্ট হয়, বা মানে যারা বন্ধু বান্ধব, তাদেরকে এরকম অনেক সময় বিভিন্ন অঙ্গভঙ্গের মাধ্যমে তাদেরকে ভেঙে। তো এটা হচ্ছে, আমি মনে করি এটা কোনো ভালোবাসার কোনো বিষয় না, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গানোর মতো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কুসংস্কার থেকে দূরে রাখুন। তারপরে হচ্ছে আরেকটা যেটা কুসংস্কার, সেটা হচ্ছে দেখবেন যে কবরস্থানে মানে মোমবাতি আছে না, মোমবাতি জ্বালানো হয় এই যে শবে বরাত আসলে। এটা বেশিরভাগ দেখা যায় সিলেট আছে না, সিলেট, চট্টগ্রাম, এই সকল অঞ্চলে ব্যাপক আকারে দেখা যায়। এটাও মূলত আসছে আরেকটা ভিন্ন জাতি থেকে। আপনি দেখবেন ওই যে খ্রিস্টান আছে না, খ্রিস্টানরা দেখবেন যে তারা কি করে, এরকম ঈসা আলাইহিস সালামের জন্মদিন হোক বা বিশেষ দিন হোক বা কোনো দুঃখের দিন হোক, ওই দিনে তারা কি করে, তাদের গির্জালয়ে এরকম মোমবাতি জ্বালায়। এগুলা মূলত আসছে অন্য একটা ধর্ম থেকে। তো এটাও মানে ইসলাম সমর্থন করে না। তারপর আরেকটা বিদআতি যেটা আমল, সেটা হচ্ছে যেটা, ভাই একটু কথা না বলি অনুগ্রহ করে। আরেকটা বিদআতি আমল যেটা সবচেয়ে বেশি আমাদের সমাজে প্রচলিত,
সেটা হচ্ছে যে মানে 100 রাকাত নামাজ পড়া, তারপরে 200 রাকাত নামাজ পড়া, 50 রাকাত নামাজ পড়া, আবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে নির্দিষ্ট সূরাগুলা এতবার পড়া। যেমন এরকম সালাত আছে যে আপনাকে 100 রাকাত পড়তে হবে, 2 রাকাত করে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ফালাক এতবার, সূরা নাস এতবার, সূরা ইখলাস এতবার, আয়াতুল কুরসি এতবার। এরকম অনেক হাদিস আছে, এরকম অনেক হাদিস আছে। এই সবগুলো হাদিস হচ্ছে জাল হাদিস। আমি এখানে সবগুলো বলবো না, এরকম প্রায় আমি নিজে প্রায় 15-16টার মতো কালেক্ট করছি, যেগুলো সবচেয়ে বেশি আমাদের সমাজে প্রচলিত। তো এই সকল হাদিস, এগুলো জয়ীফ ক্যাটাগরির মধ্যেও না, এগুলো কি হাদিস, সবগুলাই জাল হাদিস। এমনকি আরো মজার বিষয় হচ্ছে এই সকল হাদিস গুলাকে সবচেয়ে বেশি যারা জাল বলছেন হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম বেশিরভাগ জাল বলছেন, অথচ আমাদের দেখা গেছে হানাফিদের মধ্যে এই সকল আমলগুলা বেশি দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো এই যে নির্দিষ্ট সংখ্যক আপনি দেখা গেছে ইবাদত করেন, প্রত্যেক রাত্রিতে কি করেন, আপনি ইবাদত করেন, কোনো সমস্যা নাই। এটার জন্য কোনো নির্দিষ্ট আপনাকে 100 রাকাত পড়তে হবে, 200 রাকাত পড়তে হবে, এই নির্দিষ্ট করা এটাই হচ্ছে কি বিদআত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাই বিদআত যে কত বড় বিষয় আমি আসতেছি এই বিষয়। তারপর হচ্ছে আরেকটা আমল যেটা দেখা গেছে সবচেয়ে বেশি দেখা যায়, যে সেটা হচ্ছে যে সূরা ইয়াসিন পাঠ করার একটা কি মানে হিড়িক পড়ে, যে তুমি এতবার সূরা ইয়াসিন পড়বে, আমি এতবার পড়বো। এগুলো কোনো কি নাই, কোন হাদিস দ্বারা প্রমাণ নাই। কোন এগুলোর ব্যাপারে যে সকল হাদিসগুলো আসছে বেশিরভাগ হচ্ছে জাল হাদিস, জয়ীফ হাদিস নেই। তারপর আরেকটা আমল, আরেকটা কাজ আমাদের সমাজের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে দেখবেন যে মাগরিব কিংবা ইশার পরে, কিছু কিছু জায়গায় মাগরিবের পরে, বেশিরভাগ জায়গায় ইশারের পরে, ইশারের পরে দেখবেন আলেমরা কি করে ওয়াজ নসিহত বা বয়ানের একটা মানে হ্যাঁ ওনারা বয়ান করে। এটাও কি না কোরআন হাদিস দ্বারা কোথাও নাই। যদি এরকম হতো যে আপনি বছর না, আপনি মাঝে মধ্যে দেখা গেছে দাঁড়ায় কিছু নসিহত করতেন, তাহলে এক হিসাব। কিন্তু নির্দিষ্ট করে প্রত্যেকে যে সবে বরাতকে কেন্দ্র করে আপনি এরকম করতেছেন, বা আমি যদি এরকম করে থাকি, এটা কি হয়ে যাবে, এটা বিদআত হয়ে যাবে। আর এগুলা কোরআন হাদিসের মধ্যে, এগুলোর ব্যাপারে তো জাল হাদিসও নাই। এই যে আমরা দেখা গেছে দেখবেন প্রত্যেক মসজিদে এরকম ইমামদেরকে কি করা হয়, ডাকা হয় যে কি করেন, আলোচনা করেন হুজুর। হ্যাঁ, তো এই যে যে আলোচনাগুলো এরকম করা, এগুলা কোনো কি নাই, এগুলোর ব্যাপারে কোনো জাল হাদিসও নাই ভাই। ওই 100 রাকাত নামাজ পড়া, সূরা ইয়াসিন এতবার পড়া, এগুলোর ব্যাপারে তো জাল হাদিস আছে, এটার ব্যাপারে কোনো জাল হাদিসও নাই, মানে এটার কোনো ভিত্তি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম কুসংস্কার এবং বিদআতি কর্মকাণ্ড থেকে দূরে রাখুন। তারপর 6 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে কি কোনো আমলই করবো না, শবে বরাত এত সুন্দর একটা রাত, এত মর্যাদাপূর্ণ একটা রাত, কোনো ইবাদতে করবো না? আপনাকে ইবাদত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন না। আপনি না সালাত আদায় করেন, এই যে আপনি যত বেশি সেজদা দিবেন আপনি কার নিকটবর্তী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে একজন সাহাবী বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি বেশি বেশি সেজদা করো, সেজদার দ্বারা আমাকে সাহায্য করো, মানে যাতে আমি তোমার জন্য সুপারিশ করতে পারি। তো আপনি 100 রাকাতকে আপনি 500 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি নির্দিষ্ট করে নেবেন যে এত রাকাত পড়লে এরকম নাকি, এত রাকাত এরকম 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 পড়তে হবে না। আপনি সূরা ফালাক নাস দিয়ে আপনি পড়েন, 100 রাকাত পড়ে গেলেন, কোনো সমস্যা নেই। 200 রাকাত পড়ে গেলেন, 50 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, আপনার যত ভালো লাগে, আপনার শরীর যতটুকু কুলায়, ঠিক আছে, আপনি তত রাকাত পড়েন। তারপর হচ্ছে ওই যে হাদিস, এখন কেউ যদি বলে যে ভাই আমি কোনো ইবাদত করতে পারবো না, কোনো সমস্যা নাই। আপনি শুধু দুইটা কাজ থেকে বিরত থাকবেন, একটা হচ্ছে কি শিরিক থেকে বিরত থাকবেন, আর একটা হচ্ছে কি এই হিংসা বিদ্বেষ থেকে, হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকবেন। এই দুইটা আমল থেকে বিরত থাকবেন, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা, তিনি বলেছেন যে তিনি কি করে দিবেন, ক্ষমা করে দিবেন, আপনি সেটা অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর আপনি করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরেকটা হাদিস, যেটা হাসান পর্যায়ে, যে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ক্ষমা প্রার্থনা করে, ঠিক আছে, আপনি ইস্তিগফার করতে পারেন, কোনো সমস্যা নাই। এটার জন্য কোনো নির্দিষ্ট দিনও কি না, সীমাবদ্ধ না। আপনি মানুষের উপর অনুগ্রহ করতে পারেন, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে পারেন। এই আমলগুলো যদি ইনশাআল্লাহ আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। যে আমাদের অন্তরকে সাফ রাখতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই যে হিংসা বিদ্বেষ, এটা কারা করে? যাদের অন্তরের ভিতরে রোগ আছে, ঠিক কি না? এই হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবার আমরা আসি যে বিষয়টা, যে শবে বরাত, এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই এত ইবাদতের কথা বললেন, বা এগুলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নাকি, যে আমরা যে এই যে এরকম করতাম? আপনাকে বলে রাখি, এগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই, উনি যে এত বছর ছিলেন নবুয়ত পাওয়ার পর, কত বছর পায়, 23 বছর উনি জীবিত ছিলেন, কোন বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উনি কি শবে বরাত পান নাই, লাইলাতুল নিসফ মিন শাবান উনি কি পান নাই? আপনি কোন হাদিস গ্রন্থে এরকম পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কি ওয়াজ করছেন, বয়ান করছেন ওই দিনকে কেন্দ্র করে। ওই দিনকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ মসজিদে আয়েশা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, এটা উনি এই যে ইবাদতটা করছেন, এটা কোথায় করছেন? ঘরের মধ্যে। আপনাকে মসজিদে আসতে হবে, আপনি দেখবেন মসজিদে এই মানে কি যে একটা অবস্থা, মসজিদ তো পুড়ে যায়, মসজিদের বারান্দা টারান্দা সব শেষ, অথচ আসরের সালাত, এটা ফরজ সালাত, ওই ক্ষেত্রে
দেখা যায় না। মাগরিবের সালাত এটার ক্ষেত্রে সবাইকে দেখা যায় মোটামুটি। আর ইশারের পর আল্লাহু আকবার, পুরা মসজিদ পুরা রাস্তা ব্লক। অথচ এগুলোর চেয়ে হাজার হাজার গুণে শ্রেষ্ঠ হচ্ছে কোন সালাত? আসরের সালাত, জোহরের সালাত, ফজরের সালাত। সেগুলোর ক্ষেত্রে দেখা যায় না। আমরা আসলে ইবাদতটাকে চিন্তা করি মানে কষ্ট সাধ্যের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার চিন্তা করি। মনে হয় যে ইবাদতটা বেশি কষ্ট করে করতে হবে, মনে হয় যেন আল্লাহকে এইভাবে পাওয়া যাবে না। আপনি আল্লাহকে পেতে হলে উনি যেভাবে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে আপনি পেতে পারেন, আর কোনো অপশন নেই। তো রাসূল তো এটা কোত্থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তারপর আপনার মনে হতে পারে যে সাহাবায়ে কেরাম করেছেন। আপনি কোন সাহাবী, কোন মুহাদ্দিস সাহাবী বলেন, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে আরো বড় বড় যে সাহাবীরা আছে, উনারা কেউ উনাদের সময় এরকম কোন ইবাদত করে না। তাহলে এটা কখন শুরু হয়েছে? এটা মূলত শুরু হয়েছে শামে। যেমন এই রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, উনি একজন তাবেঈ, তিনি বলছেন যে এটা শুরু হয়েছে মানে তাবেঈনদের যুগ থেকে। মানে কোথায়? তাও আবার সব জায়গা না, শামের মধ্যে। শাম হচ্ছে বর্তমানে যে সিরিয়া, ফিলিস্তিন, এই যে এই অঞ্চলগুলোকে কি বলা হয়? শাম বলা হয়। শাম অনেক দেশ নিয়ে বর্তমানে। তো এই যে হ্যাঁ, তো এই দেশগুলোতে সর্বপ্রথম এটা শুরু হয়েছে। তাও যে আমল করতেন কিছু কিছু সালাফ, কিছু কিছু তাবেঈন এটার আমল করতেন। আর উনারা যে আমল করতেন, উনারা এটা বলতেন না। এই যে আমাদের সমাজে যেরকম বলে যে কি এরকম ডালাভাবে এত রাকাত করো, আসি ইবাদত করো, মসজিদে আসি, উনারা ব্যক্তিগতভাবে এটার ইবাদত করতেন। বুঝতে পারছেন? তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা মদিনাতে কখনো এরকম আমল দেখিনি। মদিনাতে এগুলো নাই, ছিলই না কখনো, এমনকি এখনো নাই। তারপরে হচ্ছে এই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলছেন যে শবে বরাত এটার যে ফজিলত এটা অবশ্যই আছে, তবে এটার যে নির্দিষ্ট সালাত, নির্দিষ্ট ইবাদত, যে নির্দিষ্টভাবে আমরা এটার গুরুত্ব দিয়ে থাকি সেটা নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন যে এটার ফজিলত, এটা সত্য, এটা আছে, কিন্তু এটার যে নির্দিষ্টভাবে নির্দিষ্ট নিয়মে সালাত আদায় করা হয়, বিভিন্ন যে আয়োজন করা হয়, হ্যাঁ, সেগুলা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত না। তো এটা আসছে খুব। আর এখন প্রশ্ন হতে পারে যে এই যে ওয়াজ টোয়াজ, তারপর হচ্ছে কি আতশবাজি, হালুয়া রুটি, এগুলা কখন থেকে প্রচলন হয়েছে? এগুলার প্রচলন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 400 বছর পরে। কত বছর পরে? 400 বছর পরে এটার প্রচলন হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক এই সকল বিদআতি কর্মকাণ্ড থেকে। এখন যারা এরকম বিদআতি কর্মকাণ্ড করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো না যে আমলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? যারা আমল করবে কিন্তু তারা কি ক্ষতিগ্রস্ত। তারপরে বলছেন যে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যদিও তারা এই আমলগুলোকে অনেক ভালো মনে করতেছে, তারা করতেছে দুনিয়াতে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তাদের যত আমলগুলো আছে এই সকল আমলগুলো কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে, পণ্ড হয়ে গেছে, বৃথা এই সকল আমলগুলো। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যদিও তারা মনে করতেছে তারা অনেক ভালো কাজ করতেছে, অনেক নেক আমল করতেছে, হ্যাঁ, অনেক ইবাদত করতেছে, কিন্তু এই আমলগুলো গ্রহণযোগ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে 103 নম্বর এবং 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক নির্দেশনা নাই, সেটাকে রাদ্দুন, সেটা যতই ভালো হোক না কেন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য হবে না। আজকে জুমার নামাজ আমি যদি 2 রাকাতের জায়গায় যদি 5 রাকাত পড়ি, হবে নাকি? যদিও আমি মনে করতেছি এখানে তো রুকু আছে, সিজদা আছে, সূরা ফাতিহা আছে, আরো বেশি, যতই উত্তম মনে করি কেন, নামাজ হবে? হবে না। তো এরকম কি এই যে শবে বরাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এটার বাহিরে আমি আপনি যতই গুরুত্ব দিই না কেন, যত বেশি গুরুত্ব দিই না কেন, অন্যভাবে গুরুত্ব দিই না কেন, যত একদম কি প্লাস্টার মাস্টার করে গুরুত্ব দিই না কেন, এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত ত্যাগ করে সুন্নাহ অনুযায়ী শবে বরাত পালন করার তৌফিক দান করুক।